বরং যারা কোরআনের আন্দোলন করে পার্লামেন্টে কোরআনটা নিয়ে যেতে চায়, এই সমস্ত লোকদের উপরে যারা মামলা হামলা জেল জুলুম নির্যাতন করে, আপনাদের কাছে প্রশ্ন, আমরা কি সেই সমস্ত লোকদের কাছে হেরে যাব, নাকি দাঁত ভাঙা জবাব দিয়ে এই কোরআনটা পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য কে কে রাজি আছেন? দোয়া করে আল্লাহকে দেখায়। জামাত ইসলামের ঢাকা দক্ষিণ মহানগরীর সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই একটা ভিডিও ক্লিপ আপনারা দেখেছিলেন। নোয়াখালী থেকে এই কথা বলেছিলেন, এই 15টি বছর আমাদেরকে আল্লাহু আকবারের ধ্বনি তারা তুলতে দেয় নাই। আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি যেখানেই হয়েছে সেখানেই এই গোপাইলা লীগ নিয়ে এসে উপস্থিত। কথাটা ঠিক না? ঠিক। গোপাইলা লীগ পর্যন্ত গোপাইলা লীগ নিয়ে এসে সেখানে উপস্থিত। অথচ আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি এটা কোনো ব্যক্তির না, কোনো দলের না। যারা মুসলিম বলে দাবি করবে তাদের প্রত্যেকের ধ্বনি হচ্ছে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে এত কিছু হওয়ার পরে আপনাদের ভিতর থেকে স্লোগান কেন দেওয়া হয় না? স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করতে হবে। 28 অক্টোবরের দিন এই নরপিশাচরা যখন মৃত ব্যক্তির উপরে, লাশের উপরে তারা নৃত্য করতেছিল, সেই সময় অল্প কিছু মানুষের নারায়ে তাকবীরের ধ্বনিতে তাদের অন্তরের মধ্যে এমন প্রকম্পন শুরু হয়েছে। আমরা দেখেছি 5ই আগস্টেও নারায়ে তাকবীরের ধ্বনি যখন চতুর্দিক থেকে এসেছে, তখন এই জালিম পিছনে দরজাটা পালাইতে বাধ্য হয়েছে। সুতরাং নারায়ে তাকবীরের ধ্বনি প্রত্যেকটা জায়গায় আমাদেরকে দিতে হবে। নারায়ে তাকবীরের ধ্বনি যত দিবেন, জালিমের অন্তর, মুনাফিকদের অন্তর ততই প্রকম্পিত হতে থাকবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে মুনাফিকদের বৈশিষ্ট্য হলো আল্লাহর আইন তারা মানবে না। এই আয়াতের একটা শানে নজুল আছে। একজন ইহুদি, একজন অমুসলিম আর একজন মুসলিম, এই দুইজন ব্যক্তির মাঝে একটা সমস্যা বেঁধেছে। এই দুইজন ব্যক্তি একটু থামেন বাবা, ওরা সেট করে সেট করে তারা দেয়। এবার এই দুইজন ব্যক্তির মাঝে যখন সমস্যা তৈরি হয়েছে, সমস্যা সমাধান করবে, তারা বলেছে, ইহুদি বলল চলো তোমাদের নবীর কাছে যাই। এবার মুসলিম যে নিজেকে দাবি করেছে সে বলছে না, ওমরের কাছে যাই, কারণ ওমর কাফেরদের ব্যাপারে খুবই কঠোর। তো যাই হোক, শেষ পর্যন্ত বিশ্ব নবীর কাছে চলে গেছে। যাওয়ার পরে বিশ্ব নবী সবকিছু শুনে তিনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন, মুমিনের বিপক্ষে রায় দিয়েছেন। এখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে, যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, এই সংসদটা যদি কোরআনের সংসদ হয়, তাহলে এই দেশের সবচেয়ে সুবিধা পাবে যারা অমুসলিম আছে তারা। কথা বলেন ঠিক না? ঠিক। আপনাদের কাছে একটা জিনিসের প্রশ্ন করি, এই 15টি বছরে হিন্দু ভাইরা তারা পূজা করে যেই পরিমাণ শান্তি পেয়েছে, তার চাইতে 1000 গুণে বেশি শান্তি পেয়েছে এই সময়ে। কথা ঠিক না? ঠিক। কারণ ওই সময় ছিল খাওয়া পার্টি, এখন খাওয়া পার্টি ছিল না। আমি সেই মিটিং এ উপস্থিত ছিলাম। সিরাজগঞ্জ পৌরসভাতে দায়িত্ব দেওয়া হলো 54টা পূজা মণ্ডপ ছিল, এর মধ্যে জামাত ইসলামকে দেওয়া হলো 18টা, ছাত্র শিবিরকে দেওয়া হলো কয়েকটা, আর কয়েকটা আমাদের সহযোদ্ধা বিএনপি ভাইদেরকে দেওয়া হলো। 18টা দেওয়ার পরে বলছে এই 18টা পূজা মণ্ডপ পাহারার জন্য যেই যেই জায়গায় দেওয়া হয়েছে, এই পূজা মণ্ডপের লোকেরা যেন মায়ের কোলের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। কারণ ইসলাম প্রত্যেকটা নাগরিকের অধিকার সঠিকভাবে আদায় করার জন্য বলে, অবশ্যই মুসলিম বা অমুসলিম যাই হোক না কেন, যার যতটুকু অধিকার ততটুকু আদায় করতে হবে। অমুসলিম দেখে অনধিকার করতে হবে, তারপর জুলুম করতে হবে, কোরআন এটা আমাদেরকে শিখায় না। কথা বলেন ঠিক না? ঠিক। দুইজন যাওয়ার পরে বিশ্বনবী যখন ইহুদের পক্ষে রায় দিয়েছে, এবার মুসলিম বের হয়ে এসে বলতেছে, না এ রায়টা আমার কাছে পছন্দ হলো না, চলো ওমরের কাছে যাই। ওমরের কাছে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু শুনলেন, শোনার পরে বলতেছেন, ঠিক আছে তোমরা বসো, আমি ঘরের মধ্যে থেকে আসি। তো ঘরের মধ্যে গিয়ে তিনি উন্মুক্ত তরবারি নিয়ে এসে, যেই ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করেছে সেই লোকটার তরবারি দিয়ে কাল্লা কেটে দিয়েছে, দ্বিখণ্ডিত করে দিয়েছে। চতুর্দিকে ছড়ে বলল, ওমর একজন মুসলিমকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াতে কারিমা নাযিল করলেন, যেই ব্যক্তি বিশ্ব নবীর
যেই ব্যক্তি বিশ্ব নয়ের ফয়সালা মানে না, যেই ব্যক্তি কোরআনের ফয়সালা মানে না, যেই ব্যক্তি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক এটা কেউ চায় না, এই ব্যক্তির নামে মুসলিম হলেও কাজে টাটকা মুনাফিক। আছে না নাই? এরকম মুনাফিক আছে? আছে। তাদেরকে আমি অনুরোধ করে বলছি, ভাই আপনি একটু বুঝুন, এটা কোরআনটা পড়ুন। আপনার কবরে আমরা কেউ যাব না, মনের বলে একদিনও যাব না। যাবে আপনারা? যারা বলেন যাবে, মোটেও যাবে না। তাহলে আপনার নেতাও যাবে না, আমরাও যাব না। কবরের মধ্যে আমাকে শাস্তি ভোগ করতে হবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাদা রাজুলুল্লাযী বুইসতু ফীকুম। মার রব্বুকা, তোমার জীবন বিধানটা কি ছিল? এরপরে ওয়া মা দীনুকুম, মার রব্বুকা, তোমার রব কে? ওয়া মা দীনুকুম, তোমার জীবন ব্যবস্থাটা কি? ওয়া মা হাদা রাজুলুল্লাযী বুইসতু ফীকুম, তোমাদের মাঝে যেই লোকটাকে প্রেরণ করেছিলাম এই লোকটার সম্পর্কে তুমি জানো? ভাইরা, এই প্রশ্নের উত্তরগুলো যদি দিতে না পারি তাহলে সেই জায়গাতে গিয়ে আমরা কেউ ছাড় পাবো না। তাহলে কোন কথা বলতেছিলাম? আমি আপনাদের সামনে বলতেছিলাম নেতা কয় প্রকারের? জোরে বলেন, নেতা কয় প্রকারের? দুই প্রকারের নেতা। নেতা এবার দুই প্রকারের পেলেন। এবার দেখি তো এই পৃথিবীতে দল কয় প্রকারের আছে? বাংলাদেশে প্রায় 100টার উপরে দল আছে, তাই না? নিবন্ধিত অনিবন্ধিত সবকিছু মিলে 100টার উপরে দল রয়েছে। এই 100টা দলকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগে ভাগ করেছেন। জোরে বলেন তো কয়টা ভাগে? দুইটা ভাগে ভাগ করেছেন। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহি উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালা 19 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, শয়তান তাদেরকে নিয়ন্ত্রণে নিয়েছে, শয়তান তাদের উপর বিজয় লাভ করেছে, শয়তান তাদেরকে মুরিদ বানিয়ে নিয়েছে। তাই খেয়াল করেন, শয়তান তাদেরকে মুরিদ বানিয়ে নিয়েছে, শয়তান তাদের উপর বিজয় লাভ করেছে। প্রশ্ন হতে পারে, শয়তান কাদেরকে মুরিদ বানিয়ে নিয়েছে, কাদেরকে উপর বিজয় লাভ করেছে? আল্লাহর কোরআন এরপরে জানিয়ে দিচ্ছেন, ফাআনসাহুম যিকরাল্লাহ, যেই সমস্ত লোকগুলো আল্লাহর জিকির ভুলে গেছে, শয়তান যাদেরকে জিকির ভুলাইয়া দিয়েছে। এবার প্রশ্ন হলো, জিকির মানেটা কি? জিকিরের অর্থটা কি? আমার এই ছোট্ট গবেষণা দেব কোরআনুল কারীমের মধ্যে জিকিরের মোটামুটি আমি 7টা অর্থ পেয়েছি। এর মধ্যে একটা অর্থ হলো জিকির মানে আল্লাহর আইন। যারা বলেন জিকির মানে কি? আরো যারা বলেন জিকির মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মা'ইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর 19 নম্বর 12 নম্বরের 124 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে ডাকতে বলতেছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তিগুলো আমার আইন ভুলে যাবে, আমার আইন মানবে না, তার মানে কোরআনের আইন মানবে না। যিকরুন মানে এখানে আইন। যারা আল্লাহর আইন মানবে না, আল্লাহর আইন ভুলে যাবে, ওয়া মান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আল্লাহর আইনগুলো ভুলে যাবে, ওই সমস্ত ব্যক্তিদের জীবন হবে দুর্বিষহ, তাদের জীবনটা হবে অত্যন্ত কঠিনতম জীবন। জীবনের কোন জায়গাতে সিকিউরিটি থাকবে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে, কোথাও কোনো ধরনের নিরাপত্তা তারা পাবে না, শান্তি নামক পায়রা তারা খুঁজে পাবে না। প্রিয় ভাইরা আমার, শান্তি নামক পায়রা আমরা খুঁজি কিন্তু পাই না। শান্তি এক জায়গাতে, আমরা খুঁজি অন্য জায়গাতে। শান্তি আছে কোরআনে, শান্তি আছে আল্লাহ রাসূলের সুন্নাতে। আমরা খুঁজি কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, আবার বাপের বিধানে, আবার ভাবির বিধানে, আবার বুবুর বিধানে, কথা কয় না? এই সমস্ত বিধানের মধ্যে আমরা শান্তি খুঁজি। আর জীবন শান্তি খুঁজলে ওই জায়গাতে পাওয়া যাবে, শান্তি ওখানে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই আয়াতের মধ্যে তিনি জানিয়ে দিলেন, যারা শান্তি পেতে চাও তাদের জন্য এক পাশ কোরআনের আইন মানতে হবে। আল্লাহ নিজেই বলে দিয়েছেন,
فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 6 নম্বর পৃষ্ঠা 1 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার প্রথমে বলে দিলেন যেই সমস্ত ব্যক্তিগুলো কোরআন অনুসরণ করবে ওদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন কোথাও কোনো টেনশন থাকবে না। শুধু কোরআন অনুসরণ করতে হবে। যদি কোরআন অনুসরণ করতে পারে তাহলে কোনো ধরনের টেনশন আমাদের জীবনে থাকবে না। আমার প্রিয় ভাইরা, তার এখানে জিকরুন শব্দের অর্থ আমরা একটা পেলাম আল্লাহর আইন। যারা আল্লাহর আইন অনুসরণ করবে না, শয়তান যাদেরকে আল্লাহর আইন ভুলাইয়া দিবে, উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ নিজেই বলছেন এরা হলো শয়তানের দল। এরা কার দল? হিজবুন শব্দের অর্থ দল, আল্লাহ মানে আল্লাহ। উলাইকা হিজবুশ শাইতান, এরা হলো শয়তানের দল। আর মনে রাখবেন আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, যারা শয়তানের দল হবে এরাই হলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা যদি একটু বিশ্লেষণ করি, শয়তানের দলের পরিচয় পাওয়ার জন্য জাদুঘরে যাওয়ার দরকার আছে। জোরে বলেন, জাদুঘরে যাওয়ার দরকার আছে। যাদের সংবিধানে আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করার কোনো কর্মসূচি নাই, এক বাক্যে তারাই হলো শয়তানের দল। আমার সাথে কে কে একমত নাই একটু হাত তোলেন। একমত নাই আপনারা? এই একমত নাই? আচ্ছা, না বুঝে হাত তুলেছে। আচ্ছা, যাদের দলে কোরআনের কর্মসূচি বাস্তবায়ন করার কোনো আন্দোলন নেই, এরা যে শয়তানের দল, এই কথার সাথে কে কে একমত একটু হাত তোলেন তো। হাত তোলেন। মাঝে আবু জাহেল কিছু আছে মনে হয়। হাত তোলেন, দেখেন তো কে কে হাত তোলেন। হাত তোলেন, টান টান করে ধোয়া টান টান করে দিবেন। এটা না দেন, দেখেন তো আশপাশে কেউ বাদ আছে নাকি। আমার সাথে ভালো মতো হাত নামাবেন না, ভালো মতো স্বীকারোক্তি দিবেন। যেই দলের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করার কোনো কর্মসূচি নাই, এরা হলো কিসের দল? আরো জোরে কিসের দল? জোর হলো না, জোরসে মারো, শয়তানের দল। বোঝা গেছে? আচ্ছা, এটা কি আমার কথা? সূরা মুজাদালার 19 নম্বর আয়াত পড়বেন। 6 নম্বর আয়াত, সূরা মুজাদালার 19 নম্বর আয়াত। এবার শয়তানের দল চেনার পরেও যদি কোন ব্যক্তি সেই দলের কর্মী হন, তাহলে তার ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহু আকবার। সূরা মায়েদা 8 নম্বর রুকু 6 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 51 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হে ঈমানদারগণেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, যারা ইহুদি এবং খ্রিস্টান হবে তাদের তোমরা অনুসরণ করবে, তাদেরকে তোমরা আউলিয়া বন্ধুরূপে গ্রহণ করতে পারবে। জোরে বলেন, পারবে। কি কারণে পারবে না? বা'দুহুম আউলিয়াউ বা'দ। আচ্ছা বলেন তো, রসুন আপনারা চেনেন না? এই রসুনের কুয়াগুলো আলাদা হলেও পিছন সাইডটা কি এক না আলাদা? এক না আলাদা? সারা পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টান দেখতে আলাদা হলেও, রাষ্ট্র আলাদা হলেও তাদের চিন্তা চেতনা এক। কতক্ষণ ঠিক না? ঠিক। এদের চিন্তা চেতনা হলো এই পৃথিবীতে কোনো একজন মুসলিম থাকতে পারবে না, পৃথিবীর যেই কর্নারে একজন মুসলিম থাকবে তাদের এই মুসলিম নিধনের কার্যক্রম চলতে থাকবে। ভাইরা আমার, এই যে আপনারা ভারতে দেখেছেন, ভারতে দাঙ্গা চলতেছে, 3 জন যুবককে তারা গুলি করে হত্যা করেছে। এরা বাবরি মসজিদ ধ্বংস করার পরে এরা জানতে পেরেছে এই মসজিদে রাম মন্দিরের কিছু অংশ আছে। এই কথা জানতে পারার কারণে মুসলমানদের সেই মসজিদ ধ্বংস করে দেওয়ার জন্য তারা সদল বলে যখন এসেছে, মুসলমানেরা প্রতিরোধ করার কারণে নির্বিচারে গুলি করে 3 জন যুবককে তারা হত্যা করেছে। আমার প্রিয় ভাইরা, ভারতে আমাদের মসজিদগুলো ধ্বংস করা হয়, সেখানে কোনো প্রতিবাদ হয় না,
কিন্তু বাংলার এই জমিনে যারা হিন্দু আছে তাদের কোনো প্রতিমা, তাদের কোনো মন্দির যদি ধ্বংস হয়, আমাদের এই দেশের এক শ্রেণীর মুনাফিক আছে যারা গলা চেঁচে ফেটে ফেলায়, কথা বলে ঠিক কিনা? অথচ মুসলমানদেরকে নিধন করা হচ্ছে, সেই ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই। সারা পৃথিবীর কাফেররা এক। দেখবেন রোহিঙ্গাদের যখন নিধন শুরু হয়ে গেল, পৃথিবীর সমস্ত মানুষকে বাঘ চুপ করে থাকলো। ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, সেই জায়গাতে সারা পৃথিবীর কাফেররা সব চুপ। অথচ এই 54টা মুসলিম রাষ্ট্র, 57টা মুসলিম রাষ্ট্র, তারা যদি একসাথে একত্রিত হয়ে হুঙ্কার আর ঝঙ্কার দিত, নারায়ে তাকবীরের ধ্বনিতে এক আল্লাহর বাক্যে যদি তারা ঐক্যবদ্ধ হতো, সারা পৃথিবীর কোন ইহুদি খ্রিস্টান মুসলমানদের দিকে মাথা চাড়া দিয়ে কথা বলতে পারত না। কিন্তু সমস্যা হলো এই ইহুদিরা আমাদের মাঝে সবসময় সততা বিভক্ত দিয়ে তারা মানে ফায়দা লুটাইতেছে। আমার বড় ভাইরা, তাহলে অমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যেই সমস্ত ব্যক্তিরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, আল্লাহ বলছেন ওরাও তাদের অন্তর্ভুক্ত, ওরাও তাদের অন্তর্ভুক্ত হবে। আর মনে রাখবেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ কোন জালিমকে পছন্দ করেন, জোরে বলেন, জালিমকে পছন্দ করেন না। সম্মানিত ভাইরা, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর আইন পছন্দ করে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পছন্দ করে না, আল্লাহর আইন যাদের ভালোবাসে না, এই সমস্ত লোকেরা আপন ভাই, ব্রাদার, বোন, ভগ্নীও যদি হয়, তারপরেও তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আওলিয়াআ ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সূরা তাওবা 3 নম্বর রুকু 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 23 নম্বর আয়াত। আল্লাহ নিজেই ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদার গণেরা, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করতে পারবে না, তোমরা বানাইতে পারবে না, আবাআকুম, তোমাদের পূর্বপুরুষদেরকে, তোমাদের বাপ দাদাদেরকে, ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাই ব্রাদার যত আছে তাদেরকে তোমরা গ্রহণ করতে পারবে না, আউলিয়া, বন্ধুরূপে। কি রূপে? বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না। কেন? সমস্যাটা কি? ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের চাইতে কুফরিকে পছন্দ করে, যদি তারা ঈমানের চাইতে কুফরিকে পছন্দ করে, তাহলে তোমরা তাদেরকে বন্ধুরূপে নিকটস্থ আত্মীয় স্বজন হিসেবে গ্রহণ করতে পারবে না। হ্যাঁ, এই নির্দেশনা, এই অর্ডিন্যান্স, এই রুলস জারি করার পরেও কোন একজন মুমিন যদি, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হওয়াকে পছন্দ করে না, এদেরকে যদি বন্ধুরূপে গ্রহণ করে, ওই দলের কর্মী হিসাবে অংশগ্রহণ করে থাকে, সমর্থন করে, আল্লাহ বলেন ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, ওরা হলো জালিম। ওরা কি হবে? জোরে বলেন, ওরা কি হবে? ওরা জালিম হবে। জোরে বলেন, কথাটি কার? আল্লাহর এই কথা মেনে নিতে আমাদের কোনো আপত্তি আছে? জোরে বলেন, আপত্তি আছে? তাহলে এতক্ষণ পর্যন্ত আমি যে বিষয়টি বোঝানোর চেষ্টা করছি, শয়তানের দলের কর্মসূচি বা শয়তানের দল আমরা কিভাবে চিনব? চেনা গেছে? শয়তানের দল যে চেনা গেছে। আচ্ছা, শয়তানের দলে যদি কেউ থাকে তাহলে সে কি হবে? সেও শয়তানের দলেরই একজন কর্মী হবে। আর মনে রাখবেন, শয়তানের দলের লোকেরা যতই ভারী হোক না কেন, যত বেশি হোক না কেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, ওরা ক্ষতিগ্রস্ত হবে। এটা বোঝানোর জন্য কি সেই মিশরের ইতিহাস টানা দরকার আছে? এই পতিত স্বৈরাচারী সরকার যারা বলতো সব জায়গাতে আমাদের লোক, তাদের জনপ্রিয়তা নাকি আকাশচুম্বী, এত কিছু হওয়ার পরেও শয়তানের দল হওয়ার কারণে ওরা কি বিজয়ী হয়েছে না পরাজিত হয়েছে? জয় বলেন, পরাজিত না বিজয়ী?
ওরা পরাজিত হয়েছে। তাহলে কান খুলে মনে রাখতে হবে, শয়তানের দল আমাদের দেশেও যদি কেউ থেকে থাকে, সংখ্যায় যত ভারী হোক না কেন, আল্লাহর দলের সাথে ওরা কোনোদিন পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? এক নম্বরে গেল আমরা শয়তানের দল চিনতে পারলাম। দুই নম্বরে এবার আমরা আমাদের চিন্তা হবে আল্লাহর দলের পরিচয়টা কি। এটা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। সবাই তো ভাইরা আমার খুব খেয়াল করেন, আমরা একটা পরিচয় পেলাম শয়তানের দলের পরিচয় পেলাম, এবার হচ্ছে আল্লাহর দলের পরিচয়। আমি খুব সংক্ষেপে একটু বলছি সম্মানিত ভাইরা আমার। সূরা মুজাদালার 22 নম্বর আয়াতটা আপনারা একটু ভালোমতো পড়বেন। সূরা মুজাদালার কয় নম্বর আয়াত? 22 নম্বর আয়াত। এই জায়গাতে এই আমার ভাইরা একটু ভালোমতো খেয়াল করেন, এই জায়গাতে অতীব গুরুত্বপূর্ণ একটি মেসেজ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তুমি এমন কোন সম্প্রদায়কে পাবে না যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছে তাদেরকে কোনোদিন তারা বন্ধু রূপে গ্রহণ করবে না। মেসেজটা ক্লিয়ার করে নেন। যারা আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা করতে চায় না, তাদেরকে যারা প্রকৃত মুমিন, তাদেরকে কখনো বন্ধু রূপে গ্রহণ করতে পারে না। এই আয়াতে কারিমাটা নাযিল হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন এই আয়াতে কারিমাটা নাযিল হয়েছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। কেন? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। উহুদ যুদ্ধে মুসলমানদের পক্ষে আবু উবাইদা ইবনুল জাররাহ এক সাইডে, আর তার বাবা আব্দুল্লাহ ইবনে জাররাহ এরা মুনাফিকদের, কাফেরদের দলে। তাহলে সন্তান হলো মুমিনদের দলে আর বাবা হলো কাফেরদের দলে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, বাবা এবং ছেলে দুইজন সম্মুখে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজ তরবারি দ্বারা তার জন্মদাতা পিতাকে হত্যা করেছে। সম্মানিত ভাইরা, আমাদের দেশে এখন অনেক মানুষ এই কথা বলে, আমরা যুদ্ধ করব কার সাথে? সবাই তো মুমিন। বলে কি বলে না? এখন এইটা যদি বলতে যায় তাহলে আমাদেরকে যেতে হবে আবার সূরা নিসার দিকে। আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছেন তোমরা যুদ্ধ করবে তাগুতের বিরুদ্ধে। যারা মুমিন হবে তারা তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর যারা শয়তান হবে তারা যুদ্ধ করবে শয়তানের সাথে। শয়তানরা মুমিনদের বিরুদ্ধে যুদ্ধ করবে, মুমিনরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। আমি অল্প একটু মেসেজ আপনাদেরকে দিয়ে শেষ করতে চাই। সেটা হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার শানে এই আয়াতে কারিমাটা নাযিল হয়েছেন। এখানে কয়েকটা আয়াত বলেছেন ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা তাদের পিতা হয়। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি নিজ হাতে তার পিতাকে হত্যা করেছেন শুধুমাত্র ইসলামের দলে, কালেমার পতাকা দলে না থাকার কারণে। সম্মানিত ভাইরা আমার, দুই নম্বরে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হত্যা করেছেন তার মামা ছিলেন আস ইবনে হিশাম ইবনে মুগীরাকে। তিনি বদরের যুদ্ধের সময় নিজ তরবারি দ্বারা আপন মামাকে তিনি হত্যা করেছেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদরের যুদ্ধে এক পক্ষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক পক্ষে তার সন্তান। সরাসরি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে ডাকতেছে, আসো তোর মতো সন্তানকে আমি জাহান্নামে পাঠায়া দেব। কিন্তু আল্লাহ বাসালা সন্তানটা অন্যদিকে চলে গেছে, যার কারণে তাকে হত্যা করতে পারে নাই। আমার প্রিয় ভাইরা, এই জন্য বিশ্বনবী বর্ণনা করেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমার নেতা, আমার নেত্রী, যতক্ষণ পর্যন্ত আমার ধন সম্পদ, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, এগুলো কোরআন হাদিস, আল্লাহ এবং তার রাসূলের চাই, আল্লাহ এবং রাসূল এগুলা বেশি মহব্বত না হবে আমার অন্তরের মধ্যে, এগুলোর প্রতি মহব্বত বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না।
সম্মানিত ভাইরা আমার, তাহলে আসুন আমরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, কোরআনের আইন যারা মানবে না, কোরআনের আইন যারা মানবে না, এরা হলো শয়তানের দল। এই শয়তানের দলে কোন একজন মুমিন থাকতে, জোরে বলে মুমিন থাকতে পারে? আমার প্রিয় ভাইরা থাকতে পারে? থাকতে পারে না। কেন? এই কোরআনুল কারীমের পক্ষে যদি আমি আপনি না থাকি, কিয়ামতের ময়দানে স্বয়ং কোরআন আমার আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। আমি একটু বলছি, সূরা ফুরকান 30 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে বিশ্ব নবী কোর্টে গেলে আপনারা দেখবেন উকিল সাহেবরা এরকম করে একটা কোর্ট ফাইল নেয় না, এর ভিতরে বাদী বা বিবাদীর মামলা সবকিছু ফেরেশতে লেখা থাকে। আল্লাহর দরবারে গিয়ে বলবেন, রব্বুল আলামিন, যারা কাল মার্কস লেনিন মাওসেতুং বাবি বা শামি বা ইত্যাদির জীবন বিধান দিয়ে তোমার এই রাষ্ট্রটা পরিচালনা করেছে, আল্লাহ কোরআনটা সংসদে নিয়ে যাওয়ার জন্য তারা আন্দোলন করে নাই, তাদের বিরুদ্ধে তোমার দরবারে মামলা দিলাম, এই মামলার বিচার তোমার কাছে আমি দিলাম, তুমি বিচার করো। আমার প্রিয় ভাইরা, আল্লাহর দরবারে যদি আমরা সেই আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাই, বলেন তো ওই জায়গা থেকে কেউ আমাদেরকে বাঁচাতে পারবে? আরো জোরে বলেন, বাঁচাতে পারবে? পারবে না। সম্মানিত ভাইরা আমার, আসুন এই জন্য শয়তানের দলে না থেকে আমরা থাকবো কোন দলে? আমরা কোন দলে থাকবো? জোরে বলে আল্লাহর দলে থাকবো তো ইনশাআল্লাহ। কোনো কথা নাই, আল্লাহর দলে যদি থাকি, কোরআনের মেসেজ যদি মানুষের কাছে পৌঁছে দিয়ে দিই, তাহলে আগামী দিনের সংসদ হবে কোরআনের সংসদ। কথা বলেন ঠিক না ঠিক? আগামী দিন হবে আলেম ওলামার দিন, আগামী দিন হবে কোরআনের সংসদ, আগামী দিন হবে কোরআনের দিন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজকের এই মাহফিলটা মসজিদ